আজ আমি পুরনো ব্লাউজের পিস দিয়ে একটা টেবিল ক্লথ বানিয়ে দেখাবো। তার জন্য এই যে পুরনো ব্লাউজের পিস নিয়েছি, এরম সুতির নয় পিসটা আমার, তাই দেখুন ধারের থেকে সুতোটা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার এই পিসটা আমি, এই কাপড়টাকে আমি এইভাবে ডবল ভাঁজ করে সেলাই করে নেব, যাতে সুতোটা ধারের থেকে না বেরোয়। আর দুটো পাশ তো আমার করাই আছে, দুটো পাশ করার দরকার নেই। দুটো পাশ আমাকে এভাবে নর্মাল যে সেলাই করি আমরা সেভাবে হেম সেলাই দিয়ে নিচ্ছি। এই যে এইভাবে আমি সেলাই করে দুটো ধারি এই যে মুড়ে নিলাম, তাতে করে আমার সুতোটা আর বেরোবে না। আর এটা সুতির কাপড় হলে আমার তা করার প্রয়োজন হতো না, কিন্তু কাপড়টা আমার সুতির নয় তাই। আর এই যে পুরনো আমি একটা নাইটির তলাটা কেটে নিয়েছি কিছুটা মাপ করে। এবার সেটা আমি এভাবে দেখুন একটা পাশ কুচি দিয়ে দিয়ে বসিয়েও নিয়েছি। এবার আমি আরও একটা পাশ বসিয়ে দেখাচ্ছি। এভাবে আপনারা বা কোনো শাড়ির পাড় থাকলে সেটাও বসাতে পারেন এভাবে। আর এই কোণার দিকটা যখন আসবে তখন একটু বেশি কুচি দিয়ে এই জায়গাটা করে নেবেন, তাহলে এই জায়গাটা সমান আসবে। এই যে এইভাবে আমি এবার কুচি করে কিছুটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে বসিয়ে বসিয়ে করতে হবে, একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে এটা করতে হবে। এই যে এইভাবে আমি করে নিচ্ছি। এভাবে কুচিটা করে আপনারা পিন দিয়ে আটকে আটকেও করতে পারেন, তাহলেও অনেকটা সুবিধা হবে করতে। এই যে আবারও একটা আমি এভাবে ভাঁজ করে নিলাম, আবারও কিছুটা এভাবে ভাঁজ করে করে একবার করে করতে হবে। কিছুটা প্লেন করে নিতে হবে, আবার কিছুটা এইভাবে ভাঁজ করে নিতে হবে। এভাবে তাহলে সুন্দর একটা কুচির শেপ চলে আসবে। এই যে দেখুন আবার খানিকটা আমি প্লেন করছি। এই যে আবারও আমি এখানে একটা কুচি দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আমি ভাঁজ করলাম, এবার এটা দিয়ে ছোঁচটা আমি এখান দিয়ে বের করে নিলাম। এই যে আমার হয়ে গেল। এই যে দেখুন, এই যে আমি এভাবে পুরো চারপাশটায় আমি এভাবে কুচি বসিয়ে নিলাম, কাপড়টাকে বসিয়ে নিলাম কুচি কুচি করে দিয়ে। এবার আমি এটাকে 4 ভাঁজ করে মধ্যেখানের অংশটা নিয়ে নিচ্ছি। সেখানে আমি একটা ফুল আর ধারে থেকে আমি একটা করে পাতা তৈরি করব। আপনারা যে যেমন নকশা করে সুতোর কাজ করতে পারেন। আমার এই কাপড়টা এতই চকচকে আছে যাতে করে এটা আমি উল দিয়ে বানাবো, সুতোর কাজ এখানে আমি করব না, উলের কাজ করে আমি দেখাবো। এই যে আমি একটা পাতার শেপ নিয়ে নিচ্ছি। এই যে পাতা একটা বানিয়ে নিলাম। এবার ফ্রেমটা বসিয়ে এই যে আমি সেলাইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সুতোটা এখানে বের করে নিলাম, উলটাকে দিয়ে এখান থেকে খানিকটা নিয়ে আবারও ওই পাশে তুলে নিচ্ছি। এবার এখান থেকে এতটা নিলাম, এবার পাতাটার এখানেও তাই ঠিক একই অর্ধেকটার মতো নিয়ে আমি তলায় ঢুকিয়ে নিলাম। এবার একবার এই পাশ দিয়ে একবার ওই পাশ দিয়ে এভাবে করে নেব। আমি এই যে এখান দিয়ে তুললাম, তুলে ঠিক তার তলায় আমি যে পাতাটা আমি এঁকে নিয়েছি সে আঁকা বরাবর আমি এভাবে একবার এই পাশে একবার ওই পাশে ঢুকিয়ে নেব।
এবার আবার এই পাশে ওপরে তুলে নিচ্ছি, এই যে এখান থেকে বের করে নিলাম। প্রথমবার আমি ওই পাশ দিয়ে বের করেছিলাম, দ্বিতীয়বার আমি এই পাশ দিয়ে বের করে আবারও ঠিক একইভাবে ঠিক এটার তলায় ঢুকিয়ে নিলাম। এভাবে পুরোটা করে নিতে হবে। এভাবে যখন করবেন একটা সুন্দর পাতার মতো নকশা উঠে আসবে। যে আবারও আমি এখান দিয়ে তুলে নিচ্ছি, আবার এই তলায় ঠিক ঢুকিয়ে দিলাম। আবারও এইখান দিয়ে আবারও তুললাম, দিয়ে আবারও ওই পাশে ঢুকিয়ে নিচ্ছি। এভাবে করে আমাকে পুরোটা দেখুন কতটা এইভাবে করতে করতে আমার পুরোটাই প্রায় হয়ে এলো। আমি এতটার মতো করব, পুরো পাতাটা আমি এখানে আর করব না। এখানে অবধি করে আপনারা চাইলে পুরো পাতাটাও কমপ্লিট করতে পারেন। এভাবেই দেখতে এমনিই লাগবে, পুরোটা যেমন হয়েছে উপর দিকটা, নিচের দিকটাও ঠিক তেমনই হবে। এভাবেও করে নিতে পারেন। এই যে এভাবে করে আমি আবারও ঠিক এই জায়গাটায় তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। সুতো ছাড়া উল দিয়েও কত রকমের ডিজাইন তৈরি করা যায় দেখুন। এভাবে আমি আগেও বানিয়েছি। আমার বাড়িতে বেশ কয়েকটা উলের ডিজাইন করা টেবিল ক্লথ আছে। এবার করে এবার সুতোটা আমি এখানে বন্ধ করে দিলাম। এবার এখান থেকে আমি আলাদা কালারের সুতো নিয়ে এখানে নর্মাল চেন সেলাই যেটা হয় সেটা দিয়ে বানিয়ে নেব নকশাটা। এবারে এটা একটু টেড়া টেড়া করে হবে, বাঁকা টেড়া করে আমাকে এটা বানিয়ে নিতে হবে। এই যে একবার এই পাশ দিয়ে করবো, একবার কিছুটা করে আবার এই পাশে আমি ঘুরিয়ে নেব। এটা আপনারা ওইভাবে ঠিক যেমন এস লেখেন ঠিক সেভাবে এসের মতন করে ওখানে এঁকে নেবেন, তাহলে ওটা করতে সুবিধা হবে। এভাবে খুলে আমি বাকিটা কমপ্লিট করে নিচ্ছি। এই যে আরও খানিকটা আমি করিয়ে দেখে দিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে। এভাবে আমি চারটা কোণে কিন্তু এভাবেই বানিয়ে নিলাম পাতা এবং ডাঁট। দেখুন কত সুন্দর লাগছে। এই একটা পাশ, এই একটা পাশ, এই আরও একটা পাশ, এই একটা পাশ, চারটা পাশে আমি করে নিই। এবার মধ্যিখানটা আমি 4 ভাঁজ করে একটা ফুলের নকশা করে নিয়েছি। এই যে মাঝখানটা দেখুন গোল করে ধারে পাপড়ির মতনই করে নিয়েছি। আমি একটা বানিয়েও নিয়েছি, এবার আপনাদের বানিয়ে একটা দেখাচ্ছি আমি। সবটা করে দেখানো সম্ভব হয় না ছোট্ট ভিডিওতে, তো তাই আমি আগে থেকে ওটা বানিয়ে রেখেছি। এবার আমি দেখাচ্ছি। দেখুন মাঝখানটা কিছুটা গ্যাপ দিয়ে আমি এভাবে তুলে নিলাম। এবার এখানে সুতোটা তুলে নিয়ে আমি এবার এর মধ্যে একবার করে ঢুকিয়ে ঢুকিয়ে ওপরে ঢোকাবো। এই যে ওপরে দিয়ে দিলাম। আবারও ঠিক একইভাবে ঢুকিয়ে দিলাম। আবারও ওই পাশে তুলবো। এই যে ওই পাশে তুলে নিলাম, দিয়ে আবার এই মাঝখানে যে সুতোটা আছে তার মধ্যে ঢুকিয়ে দেব। এই ঘরটার মধ্যে, এই ঘরটার মধ্যেই পুরোটা উলটা আমাকে ঢুকিয়ে ঢুকিয়ে বের করে নিতে হবে। আবার ঢোকালাম, আবারও ঠিক একইভাবে আমি ওই পাশে তুলে নেব। এভাবে করতে করতে এই শেপটা চলে আসবে। এই যে দেখুন কত সুন্দর লাগছে। একদম সহজভাবে আমি দেখালাম। আবারও ওর মধ্যেখানে আমি ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে আবারও এই জায়গায় ভরে দিলাম। যে এইভাবে আবারও তুলছি। যতটা মোটা করবেন ততটাই বেশি সুন্দর লাগবে দেখতে। এর বেশি মোটা আমি আর করব না।
আর একবার করে নিই। এই যে দেখুন, আবারও ঢুকিয়ে আমি তলায় বের করে নিলাম। আবারও এই পাশ দিয়ে ঢুকাচ্ছি। এই যে আমি 6টি পাতা এভাবে করে নিলাম। দেখুন, এবার মাঝখানটা আমি চেন সেলাই দিয়ে এভাবে ভরাট করে নেব। মাঝখানে যে গোলটা করেছিলাম, এভাবে দেখুন পুরনো ব্লাউজের পিস দিয়ে কত সুন্দর টেবিল ক্লথ বানানো যায়। এভাবে আপনারাও বানাবেন। আশা করছি আমার এই টেবিল ক্লথ বানানোটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেভাবে আমি চেন সেলাই দিয়ে দেখাচ্ছি। এভাবে আবারও ঢোকাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে এবার দেখতে। এরকম অবস্থাতেও রাখতে পারেন, আবার ভেতরেও ভরাট করলে আরও বেশি সুন্দর লাগবে। তাই আমি ভেতরটা একটু ভরাট করে আবারও আরেকটা লাইন, যেভাবে আমি চেন সেলাইটা দিলাম ঠিক তেমনভাবে আবারও একটা লাইন দিয়ে দেবো চেন সেলাই দিয়ে ভেতরটা ভরাট করে নেব। যেভাবে আবারও তুলে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভরাট করে নেব। এভাবে আমি করে নিলাম। আর যেহেতু এটা উল দিয়ে বানাচ্ছি তাই একটু টেনে টেনে কাজটা করবেন, তাতে উলটা বসবে ভালো করে। লুজভাবে করা যাবে না। এই দেখুন, দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি এটাকে সুতোটা কেটে দিচ্ছি, এখানে বন্ধ করে দিচ্ছি জায়গাটা কেটে। এবার আপনাদেরকে দেখাচ্ছি পুরো টেবিল ক্লথটা। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি পুরোটা খুলে আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে। এই কালারের ব্লাউজের পিস, তার উপর আবার উলের কাজ, খুব সুন্দর হয়েছে এটা।